দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক দলগুলোর আস্থার ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার আধুনিক চিন্তাধারায় রাষ্ট্র পরিচালনা করতে না পারলে আবারও গণঅভ্যুত্থান হবে বলে আশঙ্কা জানান তারা। রাজধানীর সিট্যাব মিলনায়তনে এক সেমিনারে এসব বলেন বক্তারা। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, আইন করে জ্বালানি খাতে দুর্নীতির উৎসবে মেতেছিল ফ্যাসিস্ট সরকার। মাহবুব আজমির প্রতিবেদন। বৃহস্পতিবার রাজধানীর সিট্যাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠন ও জ্বালানি নিরাপত্তা নিয়ে এই সেমিনারের আয়োজন। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, জ্বালানি বিশেষজ্ঞ ও বিশিষ্টজনেরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না। আইনি কাঠামো ঠিক থাকার পরেও গত 3টি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে দুর্নীতি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করেছে তা থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি, তাহলে আমি মনে করি না কোন সংস্কারে কোনো কাজ হবে। যারা আগামীতে এই দেশকে পরিচালনা করবেন, আমি বিশ্বাস করি তারা সেই পথ বাধা, সে ধ্যান ধারণা, সেটাতে যদি তারা বন্দী হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে যারাই দেশ চালাবে, সেটা যদি আমরাও হয়ে থাকি, প্রত্যেকের পরিণতি আবার অতীতের মতোই হবে। সেমিনারে অংশ নিয়ে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির বলেন, জ্বালানি খাতে আইন করে দুর্নীতি করা হয়েছিল। এসব কালো আইন থেকে বেরিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার। আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হচ্ছে। ইতিমধ্যে যেসব হয়ে যায়, যেসব চুক্তি হয়ে গেছে অপারেশন, সেগুলো আমরা করব, কিন্তু আমরা এগুলোকে তদন্ত করব। আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিচ্ছি। দুর্নীতি রোধ ও ব্যয় সংকোচনের মাধ্যমে জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।